সো আমরা এখন যেটা করব সেটা কি বুক মার্কিং, তাই তো? সো সোশ্যাল বুক মার্কিং এর ক্ষেত্রে আমরা কিন্তু গুগল থেকে সার্চ দিয়ে আমাদের হিউজ লিস্ট আমরা কালেকশন করে নিতে পারবো। কিসের জন্য? আমাদের সোশ্যাল বুক মার্কিং এর একটা লিস্ট তৈরি করতে পারবো আমরা খুব ইজিলি। সোশ্যাল বুক মার্কিং, গুগলে যে সোশ্যাল বুক মার্কিং লিস্ট 2017 এভাবে দিলাম। তো এইভাবে দিলে আমরা কিন্তু একটা লিস্ট পাবো। এই লিস্টগুলো এইসব ওয়েবসাইটে ঢুকে আমরা কিন্তু লিঙ্কগুলো নিতে পারবো। আমরা ডু ফলো এখানে নিতে পারি, যে ডু ফলো লিঙ্ক, ঠিক আছে? এবং যে লিঙ্কগুলো পাবো এই লিঙ্কগুলো সবগুলো কিন্তু আমাদের জন্য ওয়ার্ক করবে না, কারণ অনেকগুলো কি হয়েছে, এক্সপায়ার হয়ে গেছে ডোমেইন, অনেকগুলো এরকম বিভিন্ন রকম কারণে সব ডোমেইনগুলো বা সব লিঙ্কগুলো আমাদের ঠিকভাবে ওয়ার্ক করবে না। সুতরাং আমাদের ওয়ারিড হওয়া যাবে না। আমরা আমাদের এগুলো থেকে সেকে বের করে আমাদের নিজস্ব আলাদা একটা লিস্ট তৈরি করার চেষ্টা করব। সো আমরা এখানে folk.com folkd.com এটা আরেকটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। এটা খুব ভালো একটা সোশ্যাল বুক মার্কিং ওয়েবসাইট। ওকে, তো সোশ্যাল বুক মার্কিং যে ওয়েবসাইটটা আছে, এখানে আমরা সোশ্যাল বুকমার্ক করার জন্য আমাদের যে ফার্স্ট ওয়ার্ড, সেই ওয়ার্ডটা কি? সোজা বাংলা হিসাব, রেজিস্ট্রেশন করো, অ্যাপ্রুভ হও, তাই তো? রেজিস্ট্রেশন করো আর ইমেল থেকে অ্যাপ্রুভ হও। তো কিছু কিছু ওয়েবসাইটে দেখা যাবে যে রেজিস্ট্রেশন করলেই আপনি কাজ করতে পারতেছেন, কিছু কিছু ওয়েবসাইটে বলবে যে রেজিস্ট্রেশন করার পরে আপনি মানে কাজ করতে পারতেছেন না, বলতেছে যে আপনার ইমেল ভেরিফিকেশনটা আগে করে নিন। সো বিভিন্ন রকম ওয়েবসাইটে বিভিন্ন রকম ক্যাটাগরিতে তারা বিভিন্ন রকম করে থাকে। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে রেজিস্ট্রেশন অংশটা খুঁজে বের করার চেষ্টা করা। কোথাও থাকবে রেজিস্টার ফর ফ্রি, কোথাও থাকবে সাইন আপ, কোথাও থাকবে কি বলে অ্যাড ইওর লিঙ্ক, ডিরেক্ট থাকতে পারে, ঠিক আছে? তো এরকম আর কি। তো আমাদের এখান থেকে রেজিস্ট্রেশন অংশটাই খুঁজে বের করতে হবে, সাইন আপটা খুঁজে বের করতে হবে। সাইন আপে গেলে ফার্স্ট কাজ কি, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে বলবে যে ইউজার নেম দাও, তোমার একটা ইউজার নেম। কেন ইউজার নেমটা? ফিউচার লগ ইনের জন্য, ফিউচারে তুমি যেন লগ ইন করতে পারো এবং এখানে কিন্তু কিছু কাজ করতে পারো। এবং সেই প্রসপেক্টে আমরা যদি একটা ইউজার নেম দিই, কি দিতে পারি? এভাবে দিলাম LEDP সাগর BD, এভাবে দিলাম। ওকে ফাইন, ইউজার নেম আমি সিলেক্ট করলাম। ইউজার নেম কি টিক সাইন হয়েছে, তার মানে সিলেকশন হয়েছে। আমি যদি এটা দিই তাহলে কি হয়েছে? তাহলেও সিলেক্ট হয়েছে, রাইট? এখন আমি যদি শুধু সাগর দিই তাহলে কি সিলেক্ট হয়েছে? হয় নাই। কি বলছে? ইউনিক ইউজার নেম, দ্যাট মিনস ইউজার নেমটা আমার কি হয় নাই, তাদের রিকোয়ারমেন্ট পূরণ হয় নাই। তাদের রিকোয়ারমেন্ট কি আছে? 6 ক্যারেক্টার হতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইউনিক হতে হবে। তো আমি যদি ইউনিক করতে চাই, শুধু এভাবে দিই সাগর BD, তাহলে কি বলতেছে? এটাও নিচ্ছে, তার মানে এটা ইউনিক হয়ে গেছে, রাইট? ওকে ফাইন। এবার আমি ইমেল অ্যাড্রেস, আমরা একটা দিলাম ইমেল অ্যাড্রেস। ওকে, সো ইমেল অ্যাড্রেস নিচে, এটা নিচে চুজ এ পাসওয়ার্ড একটা দিব। পাসওয়ার্ড, তারপরে কি বলতেছে আমরা দেখে নেব। অনেক সময় পাসওয়ার্ড দিতে যে বলবে যে তোমার পাসওয়ার্ডের ঠিক হয় নাই, তুমি ল্যাটিন ইউজ করো নাই। এক একটা সোশ্যাল বুক মার্কিং ওয়েবসাইটে এক এক ধরনের কথা বলতে পারে। আমরা শুধু চেক করব যে ইরোডটা কোথায়, সেই ইরোডটা আমরা নিজেরাই ঠিক করে নেওয়ার চেষ্টা করবো যে 8 ক্যারেক্টার দিতে হবে, বা কোথাও 6 ক্যারেক্টার দিতে হবে, কোথাও এর চেয়ে বেশি দিতে হবে। এই জিনিসগুলো একটু দেখে নিলেই হয়ে যাবে। আই এম নট রোবট মানে স্প্যাম প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এই আই এম নট রোবট এটা ইউজ করব। সিলেক্ট অল ইমেজ উইথ কার্স। সো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, লাস্টেরটা 2 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, লাস্টেরটা 2 নম্বর, আবার 2 নম্বর। তারপরে কি হলো? ভেরিফাই। ভেরিফাই হয়ে গেছে, রাইট? এটাকে কি বলে? ক্যাপচা।
এটা ইন্টেলিজেন্ট নিউ আবিষ্কার ক্যাপচার, কি আগে আরও সহজভাবে ইউজ করা হতো, এখন একটু ছবি টবি দিয়ে বোঝানোর চেষ্টা, মানে স্প্যাম যেন না হয়। তারপরে কি ইয়েস, এই যে ইয়েস সাইনটা যদি না থাকে, অনেক জায়গায় ইয়েস সাইন নাও দেওয়া থাকতে পারে, ইয়েসটা দিয়ে নিয়ে রেজিস্টার দিব আমরা। তাহলে এভাবে আমরা কি করব, রেজিস্ট্রেশনটা প্রথমত আমরা ডান করব। ওকে করলাম। তো আমরা আসলে ওই সাইটের প্রবলেমের জন্য আমরা জাস্ট সাইটটা চেঞ্জ করেছি, কিন্তু একই রকম ভিউ, ওইটার ভিউ এটার ভিউ প্রায় খুব ক্লোজ টু। এটা সোশ্যাল বুকমার্কিং HQ.com। সেখানে আমরা কি করলাম, রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করার পরে আমাদের যে জিনিসগুলো আসলো দেখেন, এই একটা, এটা কি আপনার সেটিংয়ের সব কিছু, তাই না? প্রোফাইল সেটিং, সাবমিটেড, কনজিউমার, আপভোটেড, ডাউনভোটেড, সেভ ইনবক্স, লগ আউট। তো প্রোফাইলের মধ্যে আপনার যে প্রোফাইল আছে, সেই প্রোফাইলের মধ্যে কিন্তু আসলে ইউজার দেখছেন, ইউজার, তারপরে যে আপনার ইউজার নেমটা, সেই ইউজার নেমটা যে প্রোফাইল আছে, সেই প্রোফাইলটা অনেকটা এরকম। সরি, এই প্রোফাইলটা অনেকটা এরকম। দেখেন আপনারা এখন জয়েন করেছেন মাত্র কবে, হ্যাঁ প্লিজ জয়েন করেছেন এই দিন। সো এখনো পর্যন্ত কোনো পাবলিশ স্টোরি নাই, সাকসেস সাবমিটেড স্টোরি নাই, কমেন্ট নাই, ভোট নাই, কোনো কিছুই নাই, পিপুল ফলোয়িং নাই, আনফলো নাই, ঠিক আছে? সো এর মধ্যে আসলে কি করা হয়, এর মধ্যে আসলে একটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করার অপশন আছে। তো সোশ্যাল নেটওয়ার্ক কি, এইখানে যারা হচ্ছে এখানে ইনভলভ আছে তাদেরকে আপনি, যাদের অন্যদের লিঙ্ক সাবমিশন করা আছে তাদেরকে ভোট দিতে পারেন, আবার কি আপনি ভোট লাইক ডিসলাইক সবই দিতে পারেন, বুঝতে পারছেন? এগুলোও কিন্তু সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিংয়ের জন্য একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ফিউচারে। আমি সেটিংয়ে যদি যাই তাহলে আমরা কি পাবো, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমরা যা পেতে পারি, সেটিংয়ের মধ্যে কি পেতে পারি বলেন? হ্যাঁ, প্রোফাইল, হোম পেজ। তাহলে আপনার ওয়েবসাইটের হোম পেজ, এই ওয়েবসাইটটা কোনটা? আপাত দৃষ্টিতে আপনি ফাইবারেরটা দেন, ফাইবারের আপনার কি প্রোফাইলেরটা দেন, অথবা ফাইবারের কোনো গিগসেরটা দেন, রিয়াল নেম, আপনার রিয়াল নেমটা দিলেন, অকুপেশন দিলেন ফ্রিল্যান্সার, ওকে, এভাবে চালালেন, লোকেশন দিলেন, হ্যাঁ, সোশ্যাল অ্যাকাউন্ট যদি থাকে, স্কাইপ যদি থাকে, ফেসবুক থাকে, টুইটার থাকে, সেগুলো অ্যাড করে দিলেন, লিঙ্কডিন, এগুলো সব অ্যাড করে দিলেন। এগুলো দেওয়ার মানেটা কি হচ্ছে, আপনার কিন্তু কেউ যদি আপনার প্রোফাইলটা ভিজিট করে তাহলে সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে, এবং সেই পেয়ে পাওয়ার ফলে আপনার সাথে কিন্তু খুব কুইকলি, দ্রুতই কন্ট্যাক্ট করতে পারবে, তাই না? তাহলে সোশ্যাল এনগেজমেন্ট আপনার বাড়তেছে। তো সোশ্যাল এনগেজমেন্ট বাড়ানোটা কিন্তু একটা ফ্যাক্টর সোশ্যাল বুকমার্কিংয়ের জন্য। সোশ্যাল এনগেজমেন্টটাও একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। এবার আসেন আমরা সাবমিট করব। কি সাবমিট করব? কোনো স্টোরি, কোনো লিঙ্ক, কোনো কন্টেন্ট। এই সাবমিট করতে গেলে আমাদের কি করতে হবে, যে সাবমিট, কোথাও থাকবে সাবমিট, কোথাও থাকবে অ্যাড ইউআরএল, কোথাও থাকবে সাবমিট ইওর লিঙ্ক, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থাকতে পারে। তো আমরা এখানে সাবমিটে যদি ক্লিক করি আমরা কি পাবো দেখেন, কি পেয়েছি, নিউজ সোর্স, ইউনিক নিউজ ইউআরএল। তো আমরা ফার্স্টেই কিন্তু এখানে কিন্তু সেই ইউনিক কথাটা লিখে দিয়েছে, আগে এগুলো থাকতো না, ইদানিং এগুলো থাকে, ইউনিক টিউনিক সব অ্যাড করেই দেয়। এনিওয়ে, তো ইউআরএল অনেক জায়গায় পাবেন শুধুমাত্র ইউআরএল, এখানে ইউনিক নিউজ ইউআরএল, এটা দিয়ে ভরকে যাওয়ার কিছু নয়, ঠিক আছে? তো ইউনিক নিউজের ইউআরএল সে দিতে বলতেছে। তো আমরা যদি যে ওয়েবসাইটটা আমাদের ক্লায়েন্ট দিয়েছে সেই ওয়েবসাইটটার আমরা লিঙ্কটা এখানে যদি দিই, ধরে নিলাম যে আমরা এই পেজটা দিলাম, ঠিক আছে? এই ওয়েবসাইটটা ধরেন ক্লায়েন্ট দিয়েছে, তাহলে আমি ওই পেজটা এখানে থ্রো করলাম। তাহলে আপনারা এখানে কি করবেন, গিগস, তাই না? এখন গিগস দিলে গিগস নিতেও পারে, নাও নিতে পারে, এটা নির্ভর করবে কিসের উপরে, ওই ওয়েবসাইটের রুলস রেগুলেশনের উপরে, যে ওই লিঙ্কটা সে কতদূর নিবে কিনা। তো আমরা একটা যদি দেওয়ার চেষ্টা করি, আমাদের লিঙ্ক দেওয়ার চেষ্টা করি ফাইবারের, তাহলে আমরা একটু দেখি। সরি, আমরা যদি ফাইবারের লিঙ্ক দিই তাহলে কোন লিঙ্কটা সাধারণত আমরা দেওয়ার চেষ্টা করব? আমরা দেওয়ার চেষ্টা করব যে লিঙ্কটা, সেটা হচ্ছে আমাদের গিগসের। আমাদের যে গিগস আছে সেই গিগসের যে লিঙ্ক আছে, ধরে নিন যে এইটা, তো এই গিগসের যে লিঙ্কটা আছে, এখানে যে আমরা যদি প্রিভিউ যাই তখন যে লিঙ্কটা হবে
সেই লিঙ্কটা কিন্তু অলমোস্ট প্রায় অ্যাকুরেট, ঠিক আছে। তো আমরা যদি এই লিঙ্কটা ওখানে দেওয়ার চেষ্টা করি তাহলে একটু দেখেন কি দাঁড়ায়। সরি, এইটা না, আমরা যদি এইটা দিই তো আমি কি বলেছি, এটা সাকসেসফুল হতেও পারে নাও হতে পারে। যদি হয় তাহলে সোনায় সোহাগা, আমরা একটা লেভেল গ্রাউন্ড ফিল্ড তৈরি করতে পারলাম এবং এটা অনেক জায়গায় নিবে, অনেক জায়গায় নিবে না। কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দিলে কি আসলো দেখেন, নিয়েছে। তো আপনার ওই লিঙ্কটা নিয়েছে, এখন লিঙ্কটা এই ধরনের জিনিস আসলে ক্লোজ করে দিবেন। আচ্ছা, ওকে, ফাইন। তো এই লিঙ্কটার সাপেক্ষে এখন ক্রিয়েট এ প্রোফাইল। সো সাবমিট লিঙ্ক নিল, লিঙ্কের স্টোরি টাইটেল, এটা টাইটেল কি হবে? তাহলে আপনার যদি টাইটেল টার্গেট, আমাদের টার্গেট কিওয়ার্ড কি ওই ইয়ের জন্য? টার্গেট কিওয়ার্ড হচ্ছে কি সোশ্যাল, ধরেন CIAL, ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওকে ফাইন, ম্যানেজার অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ, মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে, ওকে ফাইন। আমি তার মানে কি ওই লিঙ্কটা, এখানে যে লিঙ্কটা হবে এই অ্যাঙ্কর টেক্সটের উপরে, অনেক বুকমার্কিং ওয়েবসাইট এটার উপর ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে যাবে। দ্যাট মিনস এটা কিন্তু তাহলে একটা কোয়ালিটি ব্যাকলিঙ্ক হতে যাচ্ছে, রাইট। সো এখানে ক্যাটাগরির ক্ষেত্রে আপনারা নিউজ দিতে পারি। এখানে ক্যাটাগরি অনেক সময় নিউজের পরিবর্তে অন্য যদি কিছু থাকে, ইনফরমেশন বেস বা লাইক দ্যাট, অন্য যদি কিছু ইন্টারনেট থাকতে পারে, তো সেগুলো আমরা আমাদের বেসিক, আমরা যদি কিছুই না পাই আমরা নিউজ ইউজ করব। ট্যাগ, এই ট্যাগের মধ্যে কিন্তু আমরা কি, ট্যাগটা কি আসলে, ট্যাগটা আসলে কি কিওয়ার্ড, ভেরি গুড। তাহলে এই কিওয়ার্ড আমরা এখানে লিখবো। তাহলে টার্গেট কিওয়ার্ড কি? এই টার্গেট কিওয়ার্ড আসলে কিসের jন্য? সোশ্যাল বুকমার্কিং HQ.com, এইখানে সার্চ দিলে জন্য আমার এটা খুঁজে পাই, সেটার জন্য। তো এখানে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে সার্চ দিলে জন্য এই নিউজটা খুঁজে পাই। কোথায়? এই সোশ্যাল বুকমার্কিং HQ.com বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার। কি বলতেছে? আর নিবে না। আমি আবার টিপছি কিন্তু আর কি নিচ্ছে না। তার মানে এটা এই ওয়েবসাইটের কনফিগারেশনটা এইভাবেই করে রাখছে যে আমি এতগুলো কিওয়ার্ড তোমার নিতে পারবো বা এইভাবে কিওয়ার্ডগুলো নিতে পারবো। তো এক একটা ওয়েবসাইটে এটা এক এক রকম, এটা নিয়ে অডিট হওয়ার কিছু নাই। সো আমরা যদি এখানে দিই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে দিই অ্যাসিস্ট্যান্ট, এভাবে দিয়ে রাখলাম, ওকে। তো এইবার আছেন ডেসক্রিপশনের মধ্যে কি আছে? নো HTML। তার মানে কি এমন কোনো অপশন, যেহেতু এরা বলছে নো HTML, তার মানে HTML দেওয়ারও কিছু জায়গা ভবিষ্যতে আমরা পাবো, রাইট? বিভিন্ন বুকমার্কিং সাইটে এই HTML জায়গার মধ্যে ওই যে অ্যাঙ্কর টেক্সটের যে সিস্টেম আছে, হ্যাঁ, তার মানে ওই লেখার মধ্যে যদি আমি অ্যাঙ্কর টেক্সট ঢুকাই দিতে পারি, সেটা কিভাবে ঢুকাই যায় যখন আমরা পাবো তখন আমরা দেখবো। তো আমরা যে এখন এই মুহূর্তে পাই না, এখন আমরা একটা নিউজ এখানে কি করব, করবো আর কি। সো ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা সবসময় আমাদের চেষ্টা থাকতে হবে এই ডেসক্রিপশনটা যেন ইউনিক হয়। কারণ সবাই করবে কি, সবাই যেটা করবে অ্যাকচুয়ালি স্টিল নাও করে, মার্কেটে যেটা করে সেটা হলো যে একই ডেসক্রিপশন সবগুলো বুকমার্কিং সাইটে দিয়ে থাকে। এতে করে আসলে ভ্যালুটা কমে যায়। এতে করে যে একেবারে আপনার উপকার হবে না তা নয়, কিন্তু ভ্যালুটা কমে যায়। ওর চেয়ে যদি আপনি এখানেও ইউনিক, এরপরে আরেকটা বুকমার্কিং সাইটে গেলেন, সেখানে এখানে ডেসক্রিপশন মিললো না, দ্যাট মিন ইউনিক হলো, তাহলে আপনার আসলে কি, আপনি আসলে দ্রুত গেইন করতে পারবেন এখান থেকে এবং ওই কিওয়ার্ডটার ইফেক্টিভনেস বাড়বে। বুঝতে পেরেছি? তো এখানে তাহলে লেখার ক্ষেত্রে আপনার দেন এটা কিছু লিখে দেন। এখানে লিখে দিলাম গিগসের জন্য আসলে যদি লিখতে হয় আপনাদের নিজেদেরই কিন্তু একটা ডেসক্রিপশন তৈরি করে নিতে হবে এবং সেটাকে 100ভাবে ওই স্পিনার দিয়ে স্পিন করে নিয়ে 100টা রেডি করে রাখতে হবে যদি আপনার নিজের গিগসের জন্য হয়। যদি আপনার ইয়ের জন্য হয়, কিসের জন্য অন্য ক্লায়েন্টের ওয়েবসাইট বা বায়ারের ওয়েবসাইটের জন্য, তাহলে বায়ারের ওয়েবসাইটের থেকে আপনি কিন্তু ডেসক্রিপশন অনেক ওয়েবসাইটে অটোমেটিক কিনে নেবে। অনেক জায়গায় অটোমেটিক টানবে না, যেখানে নিউজ লেখার অপশন থাকবে সেখানে টানবে না, কিন্তু কিছু কিছু জায়গায় থাকবে শুধু লিঙ্কের এগেনস্টে কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন এগুলো অটোমেটেড ক্যাপচার করে নেবে। কিছু কিছু জায়গায় আপনি সেটাকে রিসেট করতে পারবেন, কিছু কিছু জায়গায় পারবেন না। এই যে এগুলো হচ্ছে কাজ করতে আপনার হয়ে যাবে আর কি, ঠিক আছে, ঠিক হয়ে যাবে এক সময় হাত।
সো এখন আমি যদি এই ডেসক্রিপশনটা আমি তার মানে কি ডেসক্রিপশনটা আমরা চেষ্টা করবো অল টাইম ইউনিক রাখার, বুঝতে পেরেছি? এবার দি UJELLY, তাই তো? তারপরে কি জিজ্ঞাসা সাইন দিব, দেন কি দিব? সেভ চেঞ্জ অ্যান্ড সাবমিট, নাকি? এই স্টার ডাউনলোড দিলে এবার কাজ হবে? কাজ হবে না, কারণ আমাদের খুঁজে বের করতে হবে কোন জায়গায় সেভ চেঞ্জ অ্যান্ড সাবমিট বা সাবমিটের কিছু একটা আছে। আমরা এখানে পেয়েছি, পাই নাই? তো এখানে ক্লিক মারলাম, দেখা যাক কি দাঁড়ায় শেষমেশ। কি আসলো দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার নামে একটা পোস্ট পাবলিশ হয়ে গেল, রাইট? হ্যাঁ, এই যে রুল 8 মিনিট অ্যাগো নিউজের মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট অল ফাইবার, দেখছেন ফাইবারের লিঙ্ক এটসেট্রা এটসেট্রা। এখন এইটাকে আমি এই যে লাইক, কেউ লাইক দিই নাই এখনো, হ্যাঁ, তো এই যে 0, তার মানে আমি যদি লাইক দিই তাহলে কি হবে 1, অন্য কেউ যদি লাইক দেয় 2 3 4, ঠিক আছে? সো লাইক দিবেন কিভাবে? এখানে তো তাহলে আপনার রেজিস্ট্রেশন থাকতে হবে, রেজিস্ট্রেশন কি আছে? আচ্ছা, সো এই আর কি, মানে এইভাবে কিন্তু আমরা আসলে কি বুকমার্কিং খুব ইজিলি করতে পারি। এখান থেকে কি ভ্যালু তৈরি করা সম্ভব, এডিট আর্টিকেল করা সম্ভব। এখানে যদি কেউ ক্লিক করে, এখন ক্লায়েন্টের কাছে আমরা কি দিব? ক্লায়েন্ট যদি বলে যে আমাকে তুমি রিপোর্ট দাও, তাহলে রিপোর্টে দেওয়ার সময় ক্লায়েন্টকে কি দিব? ক্লায়েন্টকে সাধারণত আমরা এই লিঙ্কটা দিব, এই যে লিঙ্কটা আমরা জেনারেট করলাম, এই লিঙ্কটা সাধারণত আমরা ক্লায়েন্টকে দিব, ওই যে লিঙ্কটা ইউআরএলটা যেটা হলো। কারণ এই দেখেন সোশ্যাল মিডিয়া, আমরা কি গতকালকে পড়েছিলাম, তিলের খাজার একটা বর্ণনা পড়েছিলাম না, রাইট? তাহলে তিলের খাজার যে বর্ণনা পড়েছিলাম, দেখেন এখানে মিলে যাচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এর মধ্যে সোশ্যাল, তাহলে এটা হচ্ছে আমার ইউআরএল এ আছে, এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার আছে, রাইট? এখন এর উপরে ক্লিক করলে যদি আমার ওয়েবসাইটে যাই ব্যস্তা, তাহলে আসলে লিঙ্কটা 100% কোয়ালিফাইড হলো। কিন্তু সবসময় যাবে না, কখনো নিউজে যাবে, কখনো হচ্ছে তার প্রোফাইলে যাবে। তো এখানে যদি ক্লিক মারেন, কোথায় গেছে? তার মানে লিঙ্কটা কি আসলে একটা কোয়ালিটি লিঙ্ক হিসাবেই জেনারেট হলো। এবং এই ধরনের ভাবে যদি আমরা লিঙ্ক তৈরি করতে পারি, তাহলে আসলে আমরা আমাদের কাজের ইফেক্টিভনেস তৈরি করতে পারবো এবং খুব ভালো একটা রেজাল্ট বের করতে পারবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে। আমার কথা বোঝাতে পেরেছি আমি? সো তার মানে কি আমার এই লিঙ্কটা অলমোস্ট প্রায় কোয়ালিটি লিঙ্ক। তার মানে সারাদিন ধরে অনেকে লিঙ্ক তৈরি করলো, কিন্তু আমি এই একটা লিঙ্ক তৈরি করলাম, সেই একটা লিঙ্কই একটা ইফেক্টিভ লিঙ্ক হিসাবে এখানে গৃহীত হলো এবং সেটা আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্যও কাজ করলো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্যও কাজ করলো। বোঝাতে পেরেছি? সো আর যদি এখানে আরো কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সের মধ্যে একটা ট্রিক্স হচ্ছে নিজেদের মধ্যেই ধরেন 4-5টা বা 10টা অ্যাকাউন্ট যদি থাকে, নিজেকে নিজে ভোট দেওয়া, নিজের অ্যাকাউন্টকে নিজে ভোট দেওয়া, নিজের লিঙ্ককে নিজে ভোট দেওয়া, ভোট দিয়ে বাড়ানো। তার মানে এগুলো হচ্ছে উপরের দিকে চলে আসবে। এইভাবে এটাকে এক ধরনের হচ্ছে কি তৈরি করে, এক ধরনের হচ্ছে কি বলে যে ওই যে আমরা হুইল, ইয়েস, হুইলের একটা রেজাল্ট তৈরি করা। হুইল মানে আমরা বলেছিলাম অলরেডি অন্য ওয়েবসাইটকে তোলার চেষ্টা করা। তার মানে আপনি নিজেই নিজের অন্য ওয়েবসাইটকে তোলার চেষ্টা করতেছেন, এই যে তুলে এটা এক ধরনের লিঙ্ক, মানে ওই লিঙ্কের ভ্যালু বাড়াচ্ছেন, তো আপনার ভ্যালু বাড়তেছে। সো এইভাবেও আর কি আমরা ভবিষ্যতের ক্ষেত্রে আমরা কাজ করতে যে দেখবো এই ধরনের টেকনিকও ইউজ করা কিভাবে যায়। বুঝতে পেরেছি? এইভাবে আসলে আমরা সোশ্যাল মিডিয়া কি সোশ্যাল বুকমার্কিং করব। সোশ্যাল বুকমার্কিং এর যে লিস্ট অনেকগুলো ঘুরে ঘুরে আমি তো একটা পেলাম, আপনারা এরকম ঘুরে ঘুরে 2টা এরকম 4টা 5টা 10টা 15টা করতে গেলে যখন প্রবলেম ফেস করবেন, তখন আসলে এখান থেকে মানলি মাথার ভেতরে ঢুকবে যে হ্যাঁ কোনটা কিভাবে করতে হয়। কারণ সবগুলো কিন্তু একই রকম হবে না, 2-একটা অন্যরকম দেখলেই ভয় খেয়ে যাওয়ার কিছু নেই, সব সিস্টেম প্রায় একই। বুঝতে পেরেছি? তো থ্যাংক ইউ ভেরি মাচ। সোশ্যাল মিডিয়া বুকমার্কিং নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে করবেন আর কি, অ্যাজ করবেন। এবং আগামীকালকে আমাদের ফার্স্ট সেশনটাই হবে এটা নিয়ে কোশ্চেন সেশন, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।